হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমার শাড়ি পরা দেখে হয়তো একটু আন্দাজ করতে পেরেছো। একটা পুজোর ভ্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মা মনসার পুজো। আমার শ্বশুরবাড়িতে বড় করে মা মনসার পুজো দেওয়া হয়। তো সেই ভ্লগ নিয়ে এসেছি। তো আমি রেডি হয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে। বাচ্চারাও রেডি হয়ে চলে এসেছে। তো এসে দেখছি প্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে। ছোট-মোটো কিছু কাজ প্যান্ডেলের বাকি ছিল, সেগুলো হচ্ছে। এদিকে ঠাকুর মশাই চলে এসেছে। আর এই যে আমাদের মা মনসা, দেখো। আমার যা বলছে আমি নাইটি পরে আছি, প্লিজ ভিডিও করো না দিদিভাই। কিন্তু আমি মা মনসার ভিডিওটা করার জন্য ও চলে এসেছে ভিডিওতে। কি সুন্দর লাগছে দেখো মাকে। মায়ের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এদিকে আমার শাশুড়ি মা বরণের থালা নিয়ে চলে এসেছে ঠাকুর বরণ করার জন্যে। তো আমি এরপর ঠাকুর বরণ করে নেব। তো মায়ের আর আমার জায়ের হচ্ছে আগেই ঠাকুর বরণ করে নিয়েছে ওরা, যখন ঠাকুরকে আনা হয়েছিল। বাট আমি তো দেরিতে এসেছি, তাই আমি পরে বরণ করছি। তো মা মনসার পুজোটা আমাদের বাড়িতে খুব বড় করে করা হয়, আর আমরা সবাই মিলে একজোট হয়ে খুব মজা করি। তো নিয়ম করি, যা যা পুজো করার হয় ওগুলো করি, বাট তার সাথে সাথে আমরা খুব আনন্দও করি। তো এরপর আমি যেটুকু পেরেছি ওদের হেল্প করেছি ঠাকুরের মানে সব গোছগাছ করার জন্যে, যেগুলো আর কি গোছানো বাকি ছিল। তো সেগুলো আমি একটু হেল্প করে গুছিয়ে দিয়েছি, আর ঠাকুরমশাই ঠাকুর পুজো করতে বসে গেছে। এদিকে বাচ্চারা একসাথে হয়েছে বেশ কিছুদিন পর। তো তারা খেলনা নিয়ে বসে পড়েছে, দেখো হাই বলছে সবাইকে। আর আমার যা রেডি হবে এখন, ও নাইটি ছেড়ে শাড়ি পরবে তাই বলছে। আমার যা শাড়ি পরে চলে এসেছে। ভীষণ গরম ছিল সেদিন, আমরা পুরো ঘেমে গেছিলাম বসে, আর এদিকে ফ্যান চালানো যাচ্ছিল না কারণ প্রদীপ নিভে যাবে সেই জন্যে। তো দেখো খুব মজা করছিলাম আমরা। আর এদিকে ঠাকুরমশাই এত সুন্দরভাবে আরতি করছিল যে কি বলবো, ভীষণ সুন্দর করে আরতি করছিল। তো আমি যেটুকু মনে হয়েছে আমি ক্লিপসগুলো নিয়েছি। তো দেখো ভালো লাগবে। ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই গ্রামে ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল, সে 10টি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল। কিন্তু
আমিন। পুজো শেষে ঠাকুরকে একটু একা রেখে আমরা সবাই বাইরে চলে এসেছি। তো বাইরে এসে বসেছি, ভেতরে প্রচণ্ড গরমও লাগছিল। তো বাইরে এসে দেখো আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম এখানে। আর যারা ঢাক বাজাচ্ছিল তারাও একটু রেস্ট নিচ্ছিল। এদিকে রাতের প্রসাদের সব আয়োজন হচ্ছিল, পনির কাটা হচ্ছিল এদিকে। আমার মনে হচ্ছে ওইদিকে কিছু ডাল হচ্ছিল, এদিকে আলুর দমের জন্য আলু ছোলা হচ্ছিল। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে না? তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, মেমোরিতে থাকবে। এরপর আমরা খেতে বসে গেছিলাম দুপুরের খাবার। তো এই দুপুরের খাবারটাও আমরা ভীষণ এনজয় করি, সবাই মিলে একসাথে বসে পড়ি। তো এটাও এনজয় করছিলাম। আর এদিকে বাচ্চাদের তো আছেই, দেখো সব একসঙ্গে হয় যখন অনেকদিন পর ওদের শুরু হয়ে যায়। এবার আমি সন্ধ্যা আরতিতে চলে এসেছি। তো ঠাকুর মশাই এসেছে, মানে যেই ঠাকুর পুজো করেছিল উনি আসতে পারেনি, তো ওনার হয়তো অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল, উনি এখন সন্ধ্যা আরতি করছে দেখো। এদিকে মোটামুটি লোকজন আসা শুরু হয়ে গেছে। তো এবার প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে, একে একে সবাই আসছে। তো সবার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমিও একটু ব্যস্ত ছিলাম। এখানে মনা দিদি, ভাবি, আমার যা এখানে সুন্দর করে শাড়ি পরে এসে সবাইকে হাই বলছে দেখো। তো খুব ভালোবাসে শাড়ি টাড়ি পরে আসতে। তারপরে এখানে দেখো এখনো আরতি চলছে, সন্ধ্যা আরতি। আর ফ্রেন্ডরা চলে এসেছে, তাই সবাইকে নিয়ে ও খেলছে। ঘরে একটা গদি রাখা ছিল, সেগুলো সব পড়ে গেছে। এদিকে মৌ, সুস্মিতা, সুমন ওরা হাই বলছে, ওরা এসেছিল, জানকি এসেছিল। তো খুব ভালো লেগেছে ওরা এসেছে। এবার পাপাই সবাইকে হাই বলছে, তো খুব ভালো লেগেছে আমার। এই যে রেয়াংশু হাই বলছে। সবাই এসেছে, আনন্দ করেছে, খুব ভালো লেগেছে। এদিকে আমার মামা, মামি, কাম্মার আরেক দিদি এসেছিল, মানে উনিও কাম্মাই হবে আমার। তো খুব ভালো লেগেছে। কেমন হয়েছে রাধা পল্লবীটা? ভীষণ টেস্টি হয়েছিল, আমি ভালো করে এই জন্য ভিডিও করে রেখেছি। আর ছিল মিষ্টি কুমড়োর বড়া, এটাও খুব টেস্টি হয়েছিল, আমরা আগেই খেয়ে নিচ্ছিলাম এগুলো। আমি একটু খাবারের ভিডিও করতে চলে আসি। কাবলি চানা, এটা খিচুড়ি, এরপর এটা হচ্ছে পোলাও। এখানে কিছু একটা ভাজা ছিল যেটা শেষ হয়ে গেছে, আবার আনতে গেছিল। এটা আলুর দম, আর এটা হচ্ছে ছানার কোফতা, একই রকম না দেখতে আলুর দমটার। এটা পায়েস, চাটনি। তো এই ছিল প্রসাদের আইটেম আর কি। তো আমি একটু টেনশনে চলে আসি, কারণ দেখো ঝড় ওঠার মতন ভাব হচ্ছিল, মনে হচ্ছিল এবার হয়তো ঝড় উঠবে। তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে ঝড় উঠলে কি হবে। তো কিছু মানুষ তাড়াতাড়ি খেয়ে চলে গেছে, কারণ এই ঝড়ের মুখে যাতে না পড়তে হয়। তো আমি একটু বাইরেটা ভিডিও করছিলাম, দেখো কি সুন্দর লাগছিল না দেখতে। তো আমরা জানি না কি কথোপকথন করছিলাম, আর আমার ননদ এটা ভিডিও করেছে, আমি জানি না ও আমরা কেনই বা করেছে ও ভিডিওটা। আর এদিকে আমরা অন্ধকারে চলে এসেছি ফটো সেশন করতে, কিছুই ফটো আসেনি এখানে ভালো। এবার চলে যাওয়ার পালা। আমার ননদরা বাই করছে, আমাকে ইচ্ছে করছিল না যেতে, তবুও যেতেই হবে। এদিকে ঝড় উঠছে,
আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা সবাই আমাকে বাই করছিল, আমার যেতে ইচ্ছা করছিল না। আর আমার হাজবেন্ড এখানে খাওয়া দাওয়া করছিল, ওকে আমি বাই বলে দিচ্ছিলাম কারণ ও পরে যাবে। আর এখানে আমাদের ছোট্ট পুচকি মা, আমাদের ডিম্পি মা আমাদেরকে বাই করছে। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ আমাদের মা মনসার পুজোর। আর পরের দিন আমরা এরকম পিকনিক করি আমাদের ছাদে। পরের দিন যেহেতু মৎস্যমুখী, আমাদের মাছ খেতে হয়, তাই আমরা সবাই আবার ফ্যামিলি মেম্বার্সরা এক হয়ে এরকম মাছ, ডাল সব এগুলো রান্না করেছে পিসিরা, খেয়ে আমরা মজা করি। চলো বাই।